আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের হৃদয় যখন আধ্যাত্মিক প্রশান্তিতে পূর্ণ, ঠিক তখনই মহান আল্লাহ তাআলা আমাদের জন্য আরও একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছেন। এই সুযোগটি হল শাওয়াল মাসের মাত্র ৬টি রোজা রাখার মাধ্যমে পুরো এক বছর রোজা রাখার সমান সওয়াব অর্জন করা। আজ আমরা জানব মাত্র ৬টি রোজা রাখলে কিভাবে পুরো এক বছরের সওয়াব পাওয়া যায় এবং এর পেছনের রহস্য কী। আমরা অনেকেই ভাবি ৩০ দিন রোজা রাখার পর আবার কেন রোজা রাখব? এই ৬টি রোজার ফজিলত আসলেই কি এত বেশি? হ্যাঁ, মহান আল্লাহ দয়া এবং মেহেরবানি এতটাই বিশাল যে তিনি আমাদের সামান্য আমলের বিনিময়ে পাহাড় সমতুল্য সওয়াব দান করেন। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুস্পষ্ট হাদিস থেকে আমরা এর প্রমাণ পাই। সহিহ মুসলিমের একটি হাদিস নম্বর ১১৬৪তে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখল অতপর শাওয়াল মাসে ৬টি রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল। এখন প্রশ্ন আসতে পারে, মাত্র ৬টি রোজা কিভাবে এক বছরের সমান হয়? এর একটি চমৎকার গাণিতিক হিসাব এবং আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যে ব্যক্তি কোনো নেক আমল করবে তাকে তার ১০ গুণ সওয়াব দেওয়া হবে। এই হিসাব অনুযায়ী রমজান মাসের ৩০টি রোজাকে ১০ দিয়ে গুণ করলে হয় ৩০০ দিন, আর শাওয়াল মাসের ৬টি রোজাকে ১০ দিয়ে গুণ করলে হয় ৬০ দিন। এই ৩০০ এবং ৬০ যোগ করলে হয় ৩৬০ দিন, অর্থাৎ ইসলামী চন্দ্রবর্ষ অনুযায়ী পুরো এক বছর। সুবহানাল্লাহ! কত সহজেই আমরা সারা বছর রোজা রাখার অসীম নেকি লাভ করতে পারি। শাওয়ালের এই রোজাগুলো আমাদের জন্য একটি বড় পরীক্ষা। রমজানের পর আমাদের ঈমানি শক্তি কতটা মজবুত আছে তা এই আমলের মাধ্যমে প্রমাণিত হয়। রমজান মাসে তো সবাই রোজা রাখেন, কারণ সেটি ফরজ, কিন্তু রমজানের পর যখন শয়তানকে ছেড়ে দেওয়া হয়, চারপাশের পরিবেশ যখন স্বাভাবিক হয়ে যায়, তখন নিজের ইচ্ছায় একনিষ্ঠভাবে নফল রোজা রাখা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ। এই রোজা প্রমাণ করে যে আমরা শুধু রমজানের জন্যই আল্লাহের ইবাদত করিনি, বরং সারা জীবনের জন্যই আমরা আল্লাহের অনুগত বান্দা হতে চাই। এই ৬টি রোজা রাখার কিছু সহজ নিয়ম রয়েছে যা আমাদের জানা প্রয়োজন। ঈদের দিন অর্থাৎ শাওয়াল মাসের ১ তারিখে রোজা রাখা হারাম, তাই ঈদের পরদিন থেকে শুরু করে শাওয়াল মাসের শেষ দিন পর্যন্ত যে কোনো সময় এই ৬টি রোজা রাখা যায়। আপনি চাইলে টানা ৬ দিন রোজা রাখতে পারেন, আবার চাইলে মাঝে বিরতি দিয়ে দিয়ে মাসের যে কোনো সময় এই ৬টি রোজা পূর্ণ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে উত্তম হল ঈদের পর যত দ্রুত সম্ভব এই রোজাগুলো সম্পন্ন করে ফেলা, কারণ ভালো কাজে প্রতিযোগিতা করা এবং দ্রুত তা সম্পন্ন করা মুমিনের বৈশিষ্ট্য। অনেকের মনে প্রশ্ন জাগে, যদি রমজান মাসে কোনো রোজা ভাঙতি থাকে, যেমন অসুস্থতা বা ভ্রমণের কারণে অথবা মা বোনদের বিশেষ কারণে, তাহলে কি আগে রমজানের কাজা রোজা রাখতে হবে নাকি আগে শাওয়ালের রোজা রাখা যাবে? ইসলামী স্কলারদের মতে উত্তম হল আগে ফরজ ইবাদতের কাজা আদায় করে নেওয়া, তারপর শাওয়ালের ৬টি রোজা রাখা, কারণ ফরজ ইবাদত সব সময় নফল ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে শাওয়াল মাস শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে কেউ কেউ আগে শাওয়ালের রোজা রাখারও অনুমতি দিয়েছেন, তবে কাজা রোজাগুলো পরবর্তীতে অবশ্যই আদায় করে নিতে হবে। এই রোজাগুলো রাখার মাধ্যমে আমরা শুধু সওয়াবই পাই না, বরং এটি রমজানের রোজা কবুল হওয়ার একটি বড় লক্ষণ। উলামায়ে কেরাম বলেন, কোনো নেক আমল কবুল হওয়ার একটি বড় আলামত হল সেই আমলের পর আরও একটি নেক আমল করার তৌফিক পাওয়া। তাই শাওয়ালের রোজা রাখার সুযোগ পাওয়া মানে আল্লাহ তাআলা আমাদের রমজানের সিয়াম সাধনাকে কবুল করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা যেন এই বিশাল সুযোগ থেকে বঞ্চিত না হই। জীবনের ব্যস্ততা, ক্লান্তি বা অলসতাকে দূরে ঠেলে আমাদের উচিত এই ৬টি রোজা সম্পন্ন করা। কে জানে আগামী বছর আমরা রমজান বা শাওয়াল মাস পাব কি পাব না। তাই আসুন আল্লাহের সন্তুষ্টি অর্জনের জন্য এবং পুরো এক বছরের রোজার নেকি নিজের আমলনামায় যুক্ত করার জন্য আমরা একনিষ্ঠভাবে শাওয়ালের এই ৬টি রোজা রাখি। মহান আল্লাহ আমাদের সবাইকে এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোর তৌফিক দান করুন, ইনশাআল্লাহ।